Hello learners, welcome back to my channel. This is Dev. Today we're gonna learn idioms or idiomatic expression. আজকে আমরা শিখব একটা মজার একটা লেসন, সেটা হচ্ছে similes. লেসনটি খুবই ইন্টারেস্টিং। আমরা যখন ইংরেজিতে অনর্গল কথা বলতে চাই এবং আমরা যখন আমাদের ইংলিশ স্পিচটাকে যদি আপনার স্পোকেন ইংলিশ এবং রাইটিংটাকে আরো কালারফুল করতে চান, তাহলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? similes. Similes হচ্ছে compare two things by using as or like, compare two things. দুইটা জিনিসের মধ্যে আমরা তুলনা করব as অথবা like দিয়ে। ফর এক্সাম্পল, সে সিংহের মতো সাহসী। He is as brave as a lion. সে সিংহের মতো সাহসী। আমরা কিন্তু তাকে সিংহের সাথে তুলনা করছি মাঝখানে কি সাহস দিয়ে, যে সিংহের মতো সাহসী। এখানে কিন্তু এটাকে রূপক করতে বলা যেতে পারে মেটাফরিক। তো আমরা এগুলো যত ব্যবহার করব আমাদের ইংলিশ স্পোকেনের মাত্রা কিন্তু তত বেড়ে যাবে, এবং যাদের সাথে আমরা কথা বলবো আমরা কিন্তু প্রায় এই ধরনের তুলনা করে থাকি। ঠিক আছে, সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট ওয়ান, অ্যাজ থিন অ্যাজ এ র্যাক। এটা হচ্ছে অ্যাজ থিন, খুবই পাতলা বা হালকা পাতলা বলা যেতে পারে। র্যাক, আলনাটা কিন্তু খুবই হালকা থাকে, এটা হাত দিয়ে উঠানো যায়। সো কাউকে আপনি বলতে পারেন যে মাইক ইজ অ্যাজ থিন অ্যাজ এ র্যাক। মাইক কি স্বাস্থ্যবান নয়, খুব হালকা বা পাতলা বলা যেতে পারে, যাকে বলা যেতে পারে যে রোগাটে, রাইট? সে যদি আরো ভালো খাওয়া দাওয়া করে তাহলে কি হবে? একটু স্বাস্থ্যবান হবে। নেক্সট ওয়ান, অ্যাজ স্মুথ অ্যাজ এ সিল্ক। এর মিনিং হচ্ছে যে খুবই মসৃণ, সফট, যেটাকে বলা যেতে পারে নরম। আমরা কিভাবে বলতে পারি? দ্য বেবিস স্কিন ইজ অ্যাজ স্মুথ অ্যাজ এ সিল্ক। যে যার বেবি বাচ্চা, ছোট ছোট বাচ্চা থাকে, তাদের ত্বক কিন্তু নরম তুলতুলে হয়, যেটাকে বলা যেতে পারে। সো অ্যাজ স্মুথ অ্যাজ সিল্ক। নেক্সট ওয়ান হচ্ছে অ্যাজ ব্রাইট অ্যাজ এ বাটন। দেখো, আপনি যখন কাউকে ক্লেভার, কাউকে খুব চালাক স্বভাবের বা চতুর স্বভাবের বলতে চান, এটা কিন্তু নেটিভ স্পিকার বলে থাকে যে ওয়েল মাই ব্রাদার ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ এ বাটন। এর মিনিং হচ্ছে হি ইজ ভেরি ক্লেভার। দেখেন, একটু চেঞ্জ করে কিন্তু বলে ফেলছে। সো এই ধরনের সিমিলিস কিন্তু আমাদের ব্যবহার করতে হবে যদি আমরা নেটিভ স্পিকারদের কথা বুঝতে চাই, কারণ তারা এই ধরনের এক্সপ্রেশনগুলো দিয়ে থাকে। সো দীপেন্দ্র ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ এ বাটন, তার মানে কি দীপেন্দ্র ইজ ভেরি ক্লেভার। আমরা কিন্তু এটাকে একটু ঘুরাই বললাম, সে অ্যাজ ব্রাইট অ্যাজ এ বাটন। আমার সাথে বলার চেষ্টা করবেন, রিপিট আফটার মি অর কপি মি। If you repeat me, it will help you to boost your fluency. এখানে যে মুখের জড়তা আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে। আমি এই কথাগুলো বারবার বলে থাকি যে আপনাকে রিপিট করতে হবে। আপনি যদি রিপিট না করেন তাহলে কিন্তু আপনি কখনোই ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন না। সো রিপিট আফটার মি অর কপি মি। নেক্সট ওয়ান, রান লাইক দ্য উইন্ড। দেখেন, এখানে দৌড়ানোকে কি বাতাসের গতির সাথে তুলনা করা হয়েছে। ফর এক্সাম্পল, মারিয়া ran like the wind to catch the bus. আমরা কিন্তু মাঝে মাঝে বাস স্টপে গিয়ে দেখি বাসটা ছেড়ে যাচ্ছে, তখন অনেকে আমরা কি বাতাসের গতিতে দৌড়াই, রাইট, যাতে আমরা বাসটা ধরতে পারি। সো ran like the wind, বাতাসের গতিতে দৌড়ানো। এখানে কিন্তু যে দৌড়ানোটাকে কিন্তু বাতাসের গতির সাথে তুলনা করা হয়েছে আর কি, সে এইভাবে দৌড়াতে পারে। নেক্সট ওয়ান, ফিট লাইক এ গ্লাভ। ফিট লাইক এ গ্লাভ। গ্লাভ আমরা কখন ইউজ করি? হাতে ইউজ করি গ্লাভ, রাইট? সো আপনি ধরেন কোনো একটা ড্রেস কিনছেন, এই ধরনের, সেই ড্রেসটা আপনার সাথে খুব ভালো শ্যুট করছে, ফিট। সো আমরা কিন্তু তখন বলতে পারি যে মাই নিউ ড্রেস ফিট লাইক এ গ্লোভ। যে হাতে যখন গ্লাভটা পরি তখন কিন্তু টাইট, খুব ভালোভাবে হাতের সাথে লেগে যায়। সো আপনি যখন একটা ড্রেস কিনেন, সেটা যদি আপনার সাথে ভালো ফিট হয়, আপনি কিন্তু কমফোর্টেবল ফিল করেন। যদি একটু বড় সড়ো হয়ে যায়, ঢিলে ডালা, তখন কিন্তু আপনি আনকমফোর্টেবল ফিল করেন যে আমার সাথে এটা ভালো শ্যুট হয়নি, হয়তোবা সেটা আরেকটু ছোটো, আরেকটু সাইজে ছোটো হলে ভালো হতো, যেটা আপনার সাথে খুব ভালোভাবে আপনার বডিতে ফিট হয়েছে। নেক্সট ওয়ান, অ্যাজ ড্রাই অ্যাজ এ বোন। এক্সট্রিমলি ড্রাই অর এক্সট্রিমলি থার্স্টি। এটা আমরা বলতে পারি যে বোন হচ্ছে হাড় কিন্তু সবসময় শুকনো থাকে, রাইট, শুকনো। সো এটাকে কিন্তু যে অ্যাজ ড্রাই, হাড়ের মতো শুকনো, হাড়ের সাথে তুলনা করা হয়েছে যে হাড় যেরকম শুকনো থাকে সেরকম শুকনো হতে পারে কোনো প্লেস, অথবা আপনি তৃষ্ণার্থ, যে আপনার গলা খুব শুকিয়ে গেছে। সো আপনি কি বলতে পারেন, আই নিড টু ড্রিঙ্ক সাম ওয়াটার অ্যাজ মাই মাউথ ইজ অ্যাজ ড্রাই অ্যাজ এ বোন। যে আমি খুব তৃষ্ণার্থ, আমার গলা শুকিয়ে গেছে। সো আপনি এক্সট্রিমলি থার্স্টি, আপনি তৃষ্ণার্থ, যার কারণে আপনি এই কথাটা বলতেছেন। সো নেক্সট ওয়ান, অ্যাজ ক্লিয়ার অ্যাজ এ ক্রিস্টাল। as clear as a crystal, or এটাকে বলা হয় very clearly. ক্রিস্টাল হচ্ছে স্বচ্ছ কাঁচ, যেটার মধ্যে আপনি আপনার মুখ খুব ভালোভাবে দেখতে পারেন। সো
এটাকে বলা হয় যে চকচকে উজ্জ্বল বর্ণের কাজ সো আমরা বলতে অ্যাজ ক্রিস্টাল আমরা নেটিভ স্পিকাররা আরও বলে থাকে কোনো কথা জোর দিয়ে বলার জন্য ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার দ্যাট যেটা মানে ক্লিয়ার এই কথার ভিতরে কোনো গ্যাপ নেই যেটাকে বলা হয় ভেজাল নেই বলা যেতে পারে যে ইটস ক্রিস্টাল ক্লিয়ার দ্যাট সো অ্যাজ ক্লিয়ার অ্যাজ ক্রিস্টাল আমরা একটা এক্সাম্পল দিতে পারি আই রিয়েলি এনজয়েড দ্য লেকচার আর আই রিয়েলি এনজয়েড হিজ লেকচার আমি তার লেকচারটি এনজয় করেছিলাম অ্যাজ ইট ওয়াজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ ক্রিস্টাল যেহেতু খুব এটি ক্লিয়ার ছিল বোধগম্য ছিল সে সহজে আমাদেরকে বুঝাইতে পেরেছিল সো এটা ছিল কি অ্যাজ ক্লিয়ার অ্যাজ ক্রিস্টাল এখন যদি সেটা যদি বোধগম্য না ছিল বা ক্লিয়ার ছিল না সেটাকে আমরা কি বলতে পারি এটার উল্টো হচ্ছে অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড ফর এক্সাম্পল আই ডিডন্ট এনজয় হিজ লেকচার দ্য এক্সপ্লেনেশন ওয়াজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড যে তার এক্সপ্লেন করেছিল ঠিক আছে সেটা কি ছিল না ক্লিয়ার ছিল না মাঠ কাদার মতো এখন যদি আপনি কোনো কাজের উপরে কাদা দিয়ে দেন সেখানে কিন্তু আপনি আপনার মুখ দেখতে পারবেন না সো এটা কি ক্লিয়ার না কিন্তু সো এইভাবে আর কি সিমিলেসগুলো বলা হয় যে একটা আরেকটার সাথে তুলনা করে সো আজকের মতো এই পর্যন্তই থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং মাই ভিডিও যদি লেসনটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই ফর নাও সি ইউ সুন গুড বাই